এই গল্পটি শুরু হয় আমাদের বর্তমান সময় থেকে পুরো ৩,০০০ বছর পূর্বে, যখন মানুষ পৃথিবীর মাটিতে বন মানুষদের মতো জীবনযাপন করত। তাদের কাছে কোনো প্রকারের টেকনোলজিও ছিল না। সেই সময় পৃথিবীর মাটিতে একটি স্পেসশিপ বা মহাকাশযান এসে নামে। সেখানে থাকা সমস্ত মানুষেরা সেই স্পেসশিপটিকে দেখে ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। কিন্তু সেখানে উপস্থিত একটি ছেলে ওই স্পেসশিপটির কাছে যায়। তখনই সেখানে নীল রঙের আলো নির্গত হয় এবং সেই ছেলেটি ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। এইভাবেই কয়েকশো বছর সময় পেরিয়ে যায়, আর ১৯২৮ সালের সময় চলে আসে, যখন আমরা ইজিপ্ট মিশরে বড় বড় পিরামিডকে দেখি। এই পিরামিডগুলিকে দেখে এই ব্যাপারে আন্দাজ করা যাচ্ছিল যে সেখানে থাকা মানুষেরা আগের থেকে অনেকটাই উন্নত হয়ে গিয়েছিল। এরপর দেখানো হয় যে পিরামিডগুলির আশেপাশে সেখানকার মানুষেরা কোনো কিছুর খোঁড়াখুড়ির কাজ করছিল। এতে অদ্ভুত অদ্ভুত ধরনের জিনিসপত্র পাওয়া যায়। সেখানে তারা একটি অনেক বড় সার্কেলও পায়, যেটা কিনা ধাতু মিশিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু কেউই বুঝতে পারছিল না যে সেটা আসলে কি জিনিস। এরপর আমাদেরকে একটি ছোট বাচ্চা মেয়েকে দেখানো হয়, যে কিনা এই খোঁড়াখুড়ির কাজের প্রজেক্টটির যে হেড ছিল তার মেয়ে। খোঁড়াখুড়ির কাজ চলাকালীন সেখানে সোনালি রঙের একটি লকেট পাওয়া যায়। সেই মেয়েটি ওই লকেটটিকে নিজের কাছে রেখে দেয়। এবার বহু বছর কেটে যায়। আমরা ডক্টর ড্যানিয়েল জ্যাকসনকে দেখি, যিনি কিনা অনেক রকমের ভাষা বুঝতে পারতেন। তিনি অনেক প্রাচীন ভাষাও জানতেন। ডক্টর জ্যাকসন তার বক্তৃতায় বলেন যে পিরামিড যা আমরা কিনা মিশরে দেখতে পাই, সেগুলি আসলে মিশরের মানুষেরা তৈরি করেনি, বরং অন্য কেউ সেই পিরামিডগুলিকে তৈরি করেছিল। কিন্তু তার এই কথা কেউই মানতে রাজি ছিল না। তখনই সেখানে একজন মহিলা ডক্টর জ্যাকসনের সাথে দেখা করতে আসে। তিনি হলেন সেই মহিলা যিনি বহু বছর আগে খোঁড়াখুড়ির কাজ চলাকালীন সেই সোনালি রঙের লকেটটি পেয়েছিল। আজও তিনি সেই প্রজেক্টটির ওপর কাজ করছিলেন, যার নাম স্টারগেট। তিনি বলেন যে আমরা এমন একজনকে খুঁজছি যে কিনা বিভিন্ন প্রাচীন ভাষা বুঝতে পারে। এটা শুনে ডক্টর জ্যাকসন সেই মহিলাটির দলে যোগদান করবার ব্যাপারে রাজি হয়ে যায়। সেখানে জ্যাকসনকে অনেক বড় একটি পাথর দেখানো হয়। এটা ছিল সেই পাথরটি যেটা মিশরের লোকেরা বহু বছর আগে খুঁজে পেয়েছিল। জ্যাকসন এবার সেই পাথরের ওপর লেখা ভাষাগুলিকে বোঝার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সেই ভাষাগুলিকে বুঝতে পারছিল না। একদিন জ্যাকসন যখন সেখানে একজন নিরাপত্তা কর্মীকে বসে খবরের কাগজ পড়তে দেখে, সেই খবরের কাগজের পেছনের পাতায় নক্ষত্র বা তারা দিয়ে তৈরি একটি ডাইমেনশনের ছবি ছিল, যে তারাগুলি একটি রেখার মাধ্যমে একে অপরের সাথে জোড়া লাগানো ছিল। জ্যাকসন সেই খবরের কাগজের ডাইমেনশনের ছবিটিকে ওই পাথরের গায়ে আঁকা ছবির সাথে মেলায়। তখন জ্যাকসন দেখে যে ওই দুটি ছবি একই রকম। তাই সে এবার বুঝে যায় যে পাথরের আঁকা ছবিগুলি আসলে কোনো ভাষা নয়, বরং সেগুলি তো আলাদা আলাদা ডাইমেনশনে যাওয়ার কোনো রাস্তার ছবি। জ্যাকসন এবার এই সমস্ত ব্যাপারে তার টিমের সদস্যদের বলে। সে বোর্ডে একটি কিউবের ছবি আঁকে, আর সেই কিউবের ভেতরে 6টি পয়েন্ট মার্ক করে। জ্যাকসন সবাইকে এটা বলে যে এখানে আমাদের যে সেন্টার পয়েন্টটি আছে, সেখান থেকে আমরা যে কোনো দিকে যেতে পারি। জ্যাকসন এবার এটা জানতে পেরে যায় যে তাদের প্রজেক্টের টিমের কাছে একটা ডিভাইস আছে, অর্থাৎ ধাতুর তৈরি সেই সার্কেলটি, যাকে স্টারগেট বলা হয়েছে। সে ওই সার্কেলটি দেখে, যেটা কিনা ঘুরছিল। জ্যাকসন যে 6টা মার্ক এঁকে তাদের দেখিয়েছিল, তারা সেই সবকটি চিহ্নকে ওই সার্কেলে অ্যাক্টিভেট করে, আর তখন ওই সার্কেলের ভেতরে একটি ওয়ার্ম হোল তৈরি হয়ে যায়। এটা দেখে তারা সবাই খুব খুশি হয়। এবার তারা সেই ওয়ার্ম হোলের ভেতরে একটি ট্র্যাকার ডিভাইস ঢুকিয়ে দেয়। তারা আসলে জানতে চাইছিল যে ওই ডিভাইসটি সেখান থেকে কত দূর পর্যন্ত যেতে পারে। এবার জানা যায় যে সেই ডিভাইসটি এক অন্য জগতে চলে গিয়েছিল। সেই জগৎটি একদম আমাদের এই পৃথিবীর মতোই ছিল, কিন্তু সেই জগতে একটি অন্য স্টারগেট ছিল,
সেই স্টারগেটের ল্যাঙ্গুয়েজ আমাদের ল্যাঙ্গুয়েজের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এবার এটাই তাদের কাছে সবথেকে বড় চিন্তার বিষয় ছিল যে যদি তারা ওই অন্য জগতে যায় তাহলে সেখান থেকে ফিরে আসার রাস্তা খুব কঠিন। কারণ যদি তারা সেখান থেকে ফিরে আসতে চায় তাহলে তাদেরকে ওই স্টারগেটের ভেতর একদম ঠিকঠাক ওয়ার্ড বা শব্দকে এন্টার করতে হবে। আর তারা যদি এটা না করতে পারে তাহলে চিরকালের জন্য তারা ওই অন্য জগতেই থেকে যাবে। কিন্তু জ্যাকসন এখানে এটা বলে সবাইকে আশ্বস্ত করে যে সে ওই অন্য জগতে গিয়েও আবারও আগের বারের মতো চেষ্টা করে ওই স্টারগেটকে খুলতে পারে। এবার কর্নেল এবং তার পুরো টিম জ্যাকসনের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর সেই মহিলাটি আসেন যার কাছে ওই সোনালি রঙের লকেটটি ছিল। তিনি সেই লকেটটি জ্যাকসনের হাতে দেন। আর এবার জ্যাকসনের পুরো টিমটি স্টারগেটের ভেতর ঢুকে যায়। তারা এবার এক অন্য জগতে চলে এসেছিল। সেখানেও ওই একই রকম স্টারগেট ছিল। সেখানে খুব অন্ধকার ছিল, কিন্তু তারা যখন সেখান থেকে বাইরে আসে তখন তারা বুঝতে পারে যে তারা আসলে একটি পিরামিডের ভিতরে ছিল। সেই পিরামিডটি দেখতে হুবহু সেই রকম ছিল ঠিক যেমনটা আমরা মিশরে দেখতে পাই। এবার কিছুক্ষণ পর তারা সবাই নিজেদের পৃথিবীতে ফিরে আসতে চাইছিল, কিন্তু জ্যাকসন সেখানে সবাইকে বলে যে আমাদের পৃথিবীতে অনেক বড় যে গোল সার্কেলটি পাওয়া গিয়েছিল, যাকে আমরা স্টারগেটও বলে থাকি, সেই স্টারগেটে যে চিহ্নগুলির সিকোয়েন্স পাওয়া গিয়েছিল, যেটা কিনা এই অন্য জগতে আসার রাস্তা ছিল, তেমন কোনো পাথর আমি এখানে কোথাও দেখতে পাইনি। আর এবার যদি আমাদের পৃথিবীতে ফেরত যেতে হয় তাহলে আমাদেরকে ওই পাথরটিকে খুঁজে বের করতে হবে। সবাই এবার এখানে আটকে পড়েছিল। সব আর্মি অফিসাররা জ্যাকসনের উপর প্রচণ্ড রেগে যায়। এরপর জ্যাকসন সেখানে লক্ষ্য করে যে বালির ওপর কারো পায়ের ছাপ রয়েছে। সে ওই পায়ের ছাপগুলি লক্ষ্য করে সামনের দিকে এগোতে থাকে। আর তখনই সে তার সামনে একটি অদ্ভুত ধরনের প্রাণীকে দেখতে পায়। দেখে মনে হচ্ছিল যে সেটি কোনো পোষ্য প্রাণী, যার গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল। জ্যাকসন সেই প্রাণীটির গলায় 3 বার চাপড়ায়। আসলে ওই জগতে এই সংকেতের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়াকে বোঝাতো। আর এর ফলে ওই প্রাণীটি সামনের দিকে দৌড়াতে শুরু করে দেয়। প্রাণীটির গলার দড়িটি জ্যাকসনের পায়ে আটকে গিয়েছিল, আর তাই সেই প্রাণীটি জ্যাকসনকে টানতে টানতে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই সব আর্মি অফিসাররাও জ্যাকসনের পেছনে পেছনে সেখানে চলে আসে। তখন সেই আর্মি অফিসাররা দেখে যে সেখানে অনেক মানুষ, যারা কিনা একদম এই পৃথিবীর মানুষদের মতোই দেখতে। ওই মানুষগুলির জীবনযাত্রা একদম সেই রকম ছিল ঠিক যেমনটা 3000 বছর পূর্বে পৃথিবীতে মানুষদের জীবনযাত্রা ছিল। জ্যাকসন এবং আর্মি অফিসাররা এবার সেই মানুষগুলির কাছে যায়। তখনই তাদের মধ্যে একজন লোক জ্যাকসনের গলায় সেই লকেটটিকে দেখে, যে লকেটটি ওই মহিলাটি জ্যাকসনকে দিয়েছিল এখানে আসার আগে। এবার সেখানকার জনজাতির সব লোকেরা জ্যাকসনের সামনে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে। সেই জনজাতির প্রধান জ্যাকসনদের সামনে এসে তাদের সেই জায়গায় যাওয়ার অনুরোধ করে যেখানে ওই জনজাতির মানুষেরা বসবাস করত। সেই জায়গায় ধাতু দিয়ে তৈরি একটি অনেক বড় সার্কেল ছিল। ওই অনেক বড় সার্কেলটির ওপর ঠিক তেমনই একটি চিহ্ন ছিল, ঠিক যেমন চিহ্ন জ্যাকসনের গলায় থাকা ওই লকেটটার ওপরে ছিল। আসলে এই চিহ্নটা ছিল সেই মানুষগুলির ভগবান সূর্যের। আর সেই লোকগুলি ভেবেছিল যে তাদের ভগবানই জ্যাকসন এবং তার সাথীদের তাদের কাছে পাঠিয়েছেন। এই কারণে সেই জনজাতির সব লোকেরা জ্যাকসনদের সামনে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে। এরপর সেই জনজাতির যিনি প্রধান, তার মেয়ে জ্যাকসনের সামনে আসে। সেই মেয়েটি মাটির ওপর ঠিক হুবহু পিরামিডের ছবি আঁকে, আর পিরামিডের ওপর একটি সূর্য আঁকে। জ্যাকসন এসব দেখে এবার অবাক হয়ে গিয়েছিল। সে ওই প্রধানের মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি এই জায়গাটা কোথায় দেখেছ? এবার সেই প্রধানের মেয়েটি জ্যাকসনকে সেই জায়গায় নিয়ে যায়। সেখানে পাথরের দেওয়ালে লেখা ভাষাগুলি জ্যাকসন বুঝতে পেরে যায়। জ্যাকসন তার অন্যান্য সাথীদের বলে যে এটা 1000 বছর আগেকার এক ঘটনা। ধ্বংস হতে যাচ্ছে এমন একটি গ্রহের এলিয়েন তার নিজের গ্রহ থেকে পালিয়ে গিয়েছিল। সেই এলিয়েনটি পালিয়ে এই পৃথিবীতে চলে আসে, যেখানে এসে সে মানুষদেরকে দেখে।
তখন লোকেরা এলিয়েনকে এই স্পেসশিপটি দেখে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছিল। কিন্তু একজন সাহসী লোক ওই সময় এই এলিয়েনের স্পেসশিপটির সামনে যায়। সেই এলিয়েনটি ওই মানুষটির চিন্তাভাবনার ওপর কবজা করে নেয়, অর্থাৎ এলিয়েনটি মানুষের রূপ ধারণ করে নেয়। আর সেই এলিয়েনটি সেখানকার সমস্ত মানুষদেরকে বলে যে আমি তোমাদের রাজা, আর মানুষদের দিয়ে সে বড় বড় পিরামিড নির্মাণ করায়। এর পাশাপাশি যে স্টারগেটের মাধ্যমে আমরা এই দুনিয়ায় এসেছিলাম, সেই স্টারগেটটি প্রচুর সংখ্যক মানুষদেরকে আমাদের দুনিয়া বা পৃথিবী থেকে ওই অন্য দুনিয়ায় নিয়ে এসেছিল, সেটি যাতে সেই সমস্ত মানুষদেরকে দিয়ে এই অন্য দুনিয়ায় মাইনিংয়ের কাজ করাতে পারে। জ্যাকসন সেখানে ওই টেবিল, ওই পাথরটিও খুঁজে পায় যার ওপর সব চিহ্নগুলি আঁকা ছিল, কিন্তু তার ওপর যে চিহ্ন আঁকা ছিল সেটা ভাঙা ছিল। আর সেই চিহ্নটি ছাড়া জ্যাকসনরা তাদের নিজের দুনিয়া বা পৃথিবীতে ফেরত যেতে পারছিল না। এইবার অন্যদিকে সেখানে অনেক বড় একটি স্পেসশিপ আসে, আর সেটি দেখতে একদম পিরামিডের মতো ছিল। সেই স্পেসশিপের ভেতর থেকে কয়েকটি এলিয়েন বেরিয়ে আসে, আর তারা জ্যাকসনের সাথীদের ওপর হামলা করে দেয়। জ্যাকসন, কর্নেল এবং তাদের দুজন সাথী পিরামিডের উদ্দেশ্যে এগিয়ে যায়। এবার তারা যখন পিরামিডের ভিতরে যায়, তখন সেখানে অদ্ভুত ধরনের মুখোশ পরা মানুষেরা জ্যাকসনদের ওপর আক্রমণ করে। এরপর জ্যাকসন এবং কর্নেল দুজন নিচে পৌঁছে যায়, যেখানে তাদের স্টারগেটটি ছিল। কর্নেল সেখানে পৌঁছে কোনো একটি জিনিসকে খুঁজছিল। জ্যাকসন তাকে জিজ্ঞাসা করে যে সে ওইখানে কি খুঁজছে, কিন্তু সে কোনো কিছুই বলে না। তখনই সেখানে দুটি এলিয়েন আসে। সেই এলিয়েনরা জ্যাকসন এবং কর্নেল দুজনকে ধরে এলিয়েনদের নিজেদের জায়গায় নিয়ে যায়। সেখানে আরও একটি এলিয়েন আসে। জ্যাকসনরা বুঝে গিয়েছিল যে এই এলিয়েনটি হলো এলিয়েনদের লিডার, আর এটিই ছিল সেই এলিয়েন যার নাম ছিল রা। সেই অন্য দুনিয়ায় বসবাসকারী মানুষেরা তাকে নিজেদের ভগবান বলে মনে করত। রা এবার তার নিজের সিংহাসনে বসে আর নিজের মুখের উপর থেকে মাস্কটি সরিয়ে নেয়। এটা ছিল সেই ছেলেটি যে 3000 বছর পূর্বে ওই স্পেসশিপটির সামনে গিয়েছিল আর অদৃশ্য হয়ে গিয়েছিল। যে দৃশ্যটি আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, ওই স্পেসশিপে যে এলিয়েনটি ছিল, সেই এলিয়েনটি ওই ছেলেটির শরীরের ওপর কবজা করে নিয়েছিল। আজও সেই ছেলেটি তেমনই যুবক ছিল, ঠিক যেমনটা সে 3000 বছর আগে ছিল। এবার রায়ের লোকেরা সেখানে ওই বোমাটিও নিয়ে আসে, যে বোমাটিকে কর্নেল সেই দুনিয়ায় ব্লাস্ট করতে চেয়েছিল। এরপর কর্নেল সেখানে রায়ের যে গার্ডটি ছিল তার থেকে তার অস্ত্রটি ছিনিয়ে নেয়, আর কর্নেল রায়ের ওপর আক্রমণ করতে যায়। কিন্তু তখনই অনেকগুলি ছোট ছোট ছেলে মেয়ে রায়ের সামনে চলে আসে। এই সব ছোট ছোট ছেলেমেয়েরা রায়ের সাথেই থাকত। এই কারণে কর্নেল রায়ের ওপর আক্রমণ করতে পারে না। কিন্তু তখনই রায়ের যে গার্ডটি ছিল সে কর্নেলের উপর হামলা করে দেয়, আর কর্নেলের সামনে তখন জ্যাকসন চলে আসায় জ্যাকসনের মৃত্যু হয়। রায়ের গার্ডটি কর্নেলকেও মেরে ফেলতে চাইছিল, কিন্তু রা এসে তার গার্ডকে এমনটা করতে বাধা দেয়। রা এবার মানুষদের ওপর রেগে যায়। এই কারণে তার পিরামিডের ভেতর থেকে কয়েকটি স্পেসশিপ বাইরে বেরোয়, আর সেখানে যে জনজাতির লোকেরা বসবাস করত তাদের ওপর আক্রমণ করে। এতে অনেক মানুষ মারা যায়। সেই জনজাতির প্রধান বা সর্দার ভাবছিল যে হয়তো তাদের ভগবান রা তাদের ওপর অসন্তুষ্ট হয়েছে, যে কারণে সে এই সমস্ত করছে। তখনই অন্যদিকে আমাদেরকে পিরামিডের ভিতরে দেখানো হয় যে জ্যাকসন একটি বাক্সের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। আসলে সেটি এমন একটি বাক্স ছিল যার ভিতরে কোনো মানুষকে যদি রাখা হতো তাহলে তার সেন্স রিচ অ্যান্ড রিড হয়ে যেত, অর্থাৎ সে আবারও জীবিত হয়ে যেত। আর এই টেকনোলজির ব্যবহার করে মানুষের শরীরে চিরকাল যৌবন থাকে। এবার রা জ্যাকসনের কাছে আসে আর জ্যাকসনকে বলে যে তোমার বন্ধু আমার দুনিয়াতে নিউক্লিয়ার বোমা নিয়ে এসেছে, আর যে স্টারগেটের মাধ্যমে তুমি এই দুনিয়াতে এসেছো সেই স্টারগেটের ব্যবহার করেই আমি এই বোমাটিকে আবারও তোমাদের দুনিয়াতে পাঠিয়ে দেব। কিন্তু আমি আমাদের টেকনোলজির ব্যবহার করে এই বোমার ক্ষমতা 100 গুণ বাড়িয়ে দেব, যাতে তোমাদের পুরো দুনিয়া একেবারে ধ্বংস হয়ে যায়। জ্যাকসন তখন রাকে জিজ্ঞাসা করে যে
তুমি এমনটা কেন করতে চাও? রাও এর উত্তরে বলে যে, আমার কারণে তোমাদের দুনিয়া সৃষ্টি হয়েছিল। তোমাদের দুনিয়া শুধুমাত্র আমার জন্য আবারও জীবিত হয়েছিল। আমার কর্মচারীরা আমাকে কিছু জিজ্ঞাসা করবার আগেই তোমাকে তাদের সামনে তোমার সাথীদের মেরে ফেলতে হবে, যাতে তাদের বিশ্বাস হয়ে যায় যে তাদের ভগবান শুধু একজনই। পরের দিন সেই জনজাতির যত লোক ছিল তারা সবাই পিরামিডের সামনে এসে জড়ো হয়। সেখানে জ্যাকসনকে একটি অস্ত্রও দেওয়া হয়। সে ধীরে ধীরে তার সাথীদের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই সেই জনজাতির লোকেদের ভেতর থেকে একটি ছোট বাচ্চা জ্যাকসনের দিকে কিছু ইশারা করে। সেই বাচ্চাটির হাতে জ্যাকসনের বন্দুকটি ছিল। আসলে এখানে আমরা জানতে পারি যে সেই জনজাতির যত লোক ছিল তারা সবাই জ্যাকসনের পক্ষে ছিল। এবার যখন এটা জানা যায় যে তারা সবাই জ্যাকসনের সাথে আছে, তখন জ্যাকসন তার সাথীদের ওপর হামলা করে না, উল্টে সে রায়ের ওপর আক্রমণ করে দেয়। এর পাশাপাশি ওই জনজাতির যে সমস্ত বাচ্চাদের কাছে বন্দুক ছিল তারা সবাই হাওয়ায় ফায়ারিং করা শুরু করে দেয়। সেখানে তখন একটা হাঙ্গামা সৃষ্টি হয়, আর এই সুযোগে সদ্ব্যবহার করে সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাতের বেলায় তারা সবাই একটি গুহায় লুকিয়ে পড়ে। সেখানে কর্নেলের সাথীরা কর্নেলকে জিজ্ঞাসা করে যে, তুমি নিউক্লিয়ার বোমা এখানে কেন নিয়ে এসেছিলে? এর উত্তরে কর্নেল বলে যে, যদি এই দুনিয়ায় কোনো রকম বিপদ দেখা যেত তাহলে আমি তোমাদের সবাইকে ফেরত পাঠিয়ে দিয়ে এখানে বোমাটিকে ব্লাস্ট করে দিতাম, আর কালও আমি তেমনটাই করব। এবার এখানে জ্যাকসন আরও একটি কথা জানতে পারে যে ওই জনজাতি সর্দারের মেয়ের সাথে তার বিয়ে হয়ে গিয়েছিল। অর্থাৎ এর আগে জ্যাকসনকে খুব অদ্ভুতভাবে সাজানো হচ্ছিল, আর সেটা তার বিয়ের জন্যই করা হচ্ছিল। জ্যাকসন সর্দারের মেয়েটিকে পছন্দ করত, এই কারণে সে এই বিয়েতে রাজি হয়ে যায়। পরের দিন জ্যাকসনেরা তাদের নিজেদের দুনিয়ায় ফেরত যাওয়ার জন্য সঠিক পর্যায়ক্রমে সঠিক চিহ্ন খুঁজে পেয়ে গিয়েছিল। এবার অন্যদিকে রায়ের একজন কর্মচারী যে পুরো মাস্ক পরেছিল সে খনিগুলির কাছে যায়, কারণ সেখান থেকে সে কোনো খনিজ পদার্থ নিয়ে যেতে চাইছিল। তখনই সেখানে কর্নেল চলে আসে এবং রায়ের সেই কর্মচারীটিকে মেরে ফেলে। সর্দার এবং সেই জনজাতির অন্যান্য সবাই এটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। তারা সবাই সেখানে হাঁটু গেড়ে বসে তাদের ভগবান রায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়। তখনই কর্নেল রায়ের যে কর্মচারীটিকে মেরে ফেলেছিল তার কাঁধে থাকা একটি বোতামকে টেপে, এর ফলে সেই কর্মচারীটির মুখোশ পুরোপুরি সরে যায়। সেখানে জনজাতির যতজন লোক ছিল যারা কিনা গোলাম ছিল তারা বুঝতে পেরে যায় যে এই মানুষগুলি কোনো ভগবান নয়, এরাও তাদের মতোই সাধারণ একজন মানুষ, আর এত বছর ধরে তারা শুধুমাত্র এক বোকার দুনিয়ায় বাস করত। এবার জ্যাকসন আর কর্নেল কিছু মানুষদেরকে নিয়ে পিরামিডের ভিতরে যায়। সেখানে রায়ের কয়েকজন গার্ড চলে আসে। জ্যাকসনরা সেই সব গার্ডদের মেরে ফেলে। কর্নেল এবার সেই জায়গায় যায় যেখানে ওই নিউক্লিয়ার বোমাটি ছিল। সে ওই বোমাটিকে অ্যাক্টিভেট করে দেয় আর জ্যাকসনকে বলে যে, তুমি বাকি সবাইকে নিয়ে আমাদের নিজেদের দুনিয়ায় ফেরত চলে যাও, আর সেখানে গিয়ে চিরদিনের জন্য স্টার গেটটিকে বন্ধ করে দাও। এখানে আমি আমার কাজ সম্পূর্ণ করব, অর্থাৎ রায়ের বিনাশ করব। কিন্তু তখনই সেখানে রায়ের গার্ড চলে আসে। সে সর্দারের মেয়েকে মেরে ফেলে, যার সাথে জ্যাকসনের বিয়ে হয়েছিল। এর সাথে সাথে জ্যাকসনও ওই গার্ডটিকে মেরে ফেলে, কিন্তু জ্যাকসন এবার খুব ভেঙে পড়ে। তখনই সেখানে কোনো এক নীল রঙের আলো এসে পড়ে। আসলে এই আলোটি ছিল টেলিপোর্টেড। এখানে রায়ের একজন লোক এই টেকনোলজির মাধ্যমে ওই নিউক্লিয়ার বোমাটি নেওয়ার জন্য এসছিল। এদিকে জ্যাকসন সর্দারের মেয়েটিকে নিয়ে সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে জ্যাকসন আবারও জীবিত হয়ে উঠেছিল। জ্যাকসন সর্দারের মেয়েটিকে ওই বাক্সের ভিতর রেখে দেয় এবং এরপর মেয়েটি আবারও জীবিত হয়ে যায়। কিন্তু জ্যাকসন যখন সর্দারের মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই রা তাদের দেখে ফেলে, আর তখন রা জ্যাকসনের মাথার ওপর হাত রাখে, যার ফলে জ্যাকসনের পুরো শরীর কারেন্ট হয়ে যায়। আর তখনই নিচে আমাদেরকে কর্নেলকে দেখানো হয় যে ওই গার্ডটিকে মারছিল, যেই গার্ডটি টেলিপোর্টের মাধ্যমে ওই নিউক্লিয়ার বোমাটি চুরি করতে এসেছিল। এবার কর্নেল ওই গার্ডটিকে
যেই টেলিপোর্টের আলোর নিচে নিয়ে আসে, যেখানে টেলিপোর্ট টেকনোলজির আলো পড়েছিল। আর এবার ওই টেলিপোর্ট সিস্টেমের আলো ঠিক একদম ওই গার্ডের ওপর এসে পড়ে, যার ফলে ওই গার্ডের শরীর টুকরো টুকরো হয়ে যায়। অর্ধেক শরীর নিচে থেকে যায় আর অর্ধেক মাথা উপরে চলে যায়। উপরে যে জ্যাকসন এবং সর্দারের মেয়েটি ছিল, তারা দুজন নিচে পৌঁছে যায়। এইভাবে তাদের দুজনের প্রাণ রক্ষা হয়। আর বাইরে আমাদের দেখানো হয় যে সেখানে যত লোক বসবাস করত, যারা কিনা রায়ের গোলাম ছিল, তারা সবাই এবার রায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিল। রা এবার বুঝতে পারছিল যে তার সব জারিজুরি শেষ হয়ে গেছে, তাই সে তার স্পেসশিপটি বন্ধ করে সেখান থেকে উড়ে চলে যেতে চাইছিল। কিন্তু তখন নিচে যে কর্নেলটি ছিল, সে ওই নিউক্লিয়ার বোমাটিকে অফ করবার জন্য চেষ্টা করছিল। কিন্তু রা ওই বোমাটির সমস্ত সেটিংস চেঞ্জ করে দিয়েছিল, যে কারণে বোমাটিকে অফ করা যাচ্ছিল না। কর্নেল কিছুই বুঝতে পারছিল না যে তার ঠিক কি করা উচিত। তখনই তারা সেই বোমাটিকে ওই টেলিপোর্ট টেকনোলজির নিচে রেখে বাটন অন করে দেয়। ওপরে রা এটা ভাবছিল যে হয়তো কোনো মানুষ টেলিপোর্ট হয়ে তার কাছে আসছে, কিন্তু পরের মুহূর্তেই তার সামনে ওই নিউক্লিয়ার বোমাটি চলে আসে। আর তখন সেখানে প্রচণ্ড জোরে একটি বিস্ফোরণ হয়। রা নামের এলিয়েন, যে কিনা কয়েক হাজার বছর ধরে মানুষের ওপর কর্তৃত্ব করছিল, সেই মিশরের পিরামিডগুলিকে তৈরি করায় সেখানকার লোকেদের হাজার হাজার বছর ধরে তার নিজের গোলাম বানিয়ে রাখে। আর আজ সেই রায়ের জীবনের পরিসমাপ্তি ঘটে। সেই অন্য দুনিয়ায় বসবাসকারী যত মানুষ ছিল, তারা সবাই খুব খুশি হয়। তারা সেখানে স্টার গেটকে ওপেন করে দেয়। কিন্তু জ্যাকসন কর্নেলদের সাথে যায় না, কারণ সে সর্দারের মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল, আর মেয়েটি তার স্ত্রীও ছিল। এই কারণে জ্যাকসন সেই মেয়েটির সঙ্গে সেই দুনিয়ায় থেকে যেতে চাইছিল। যে লকেটটি জ্যাকসনকে ওই মহিলাটি দিয়েছিল, জ্যাকসন সেই লকেটটি কর্নেলকে ফেরত দিয়ে দেয় আর বলে যে তুমি ফেরত গিয়ে এই লকেটটা তোমাদের হেডকে আবার ফেরত দিয়ে দিও। আর কর্নেলের সাথে যতজন তার সাথী ছিল, তারা সবাই আবারও তাদের নিজেদের দুনিয়ায় ফেরত চলে যায়। এরই সাথে এই সিনেমাটির গল্প এখানেই শেষ হয়ে যায়।